নমস্কার, শুরু করছি রামায়ণ কথা। আগের পর্বে আমরা শুনলাম বিশ্বামিত্রের ব্রাহ্মণত্ব লাভ ও রাম কিভাবে হরধনু ভঙ্গ করে সীতাকে লাভ করলেন, যা তৎকালীন কোনো রাজাই করতে পারেননি। এবারে আমরা শুনব রাম সীতার বিবাহের কাহিনী। রামাদির বিবাহ। জনকের দূতগণ পথে ত্রিরাত্র কাটিয়ে ক্লান্ত বাহনসহ অযোধ্যায় উপস্থিত হলেন। দশরথ তাদের মুখে সকল সমাচার শুনে অতিশয় আনন্দিত হলেন। বশিষ্ঠাদি ঋষি ও মন্ত্রীগণও প্রস্তাবিত বিবাহে সম্মতি দিলেন। পরদিন প্রভাতে দশরথের আজ্ঞায় ধনাধ্যক্ষগণ প্রচুর ধনরত্ন নিয়ে সুরক্ষিত হয়ে মিথিলায় যাত্রা করলেন। বশিষ্ঠ, বামদেব, জাবালি প্রভৃতি বিপ্রগণ বিবিধ যানে অগ্রসর হলেন। রাজা দশরথ রথে চললেন, পশ্চাতে চতুরঙ্গিনী সেনা গেল। 4 দিন পরে সকলে বিদেহ অর্থাৎ মিথিলা দেশে উপস্থিত হলেন। বৃদ্ধ রাজা দশরথকে পেয়ে জনক অতিশয় হৃষ্ট হয়ে স্বাগত সম্ভাষণ করে বললেন, আমার কি সৌভাগ্য যে আপনি, ভগবান বশিষ্ঠ এবং অন্যান্য বিপ্রগণ এখানে এসেছেন। ভাগ্যগুণে আমার কন্যাদানের সকল বিঘ্ন দূর হল এবং মহাবল রঘুবংশীয়গণের সঙ্গে সম্বন্ধের ফলে আমার কুল সম্মানিত হল। মহারাজ, কাল প্রভাতে আপনি ঋষিগণের সঙ্গে যজ্ঞ সমাপন করে বিবাহ নির্বাহ করবেন। দশরথ উত্তর দিলেন, ধর্মজ্ঞ, আমি শুনেছি যে দাতার বশেই দান গ্রহণ করতে হয়, অতএব আপনি যা বলবেন আমি তাই করব। মুনিগণ পরস্পরের সমাগমে অতি আনন্দে রাত্রি যাপন করলেন। দশরথ পুত্রদের দর্শনে এবং জনকের সমাদরে তৃপ্ত হয়ে নিদ্রিত হলেন। জনক ও 2 কন্যার বিবাহের পূর্বকৃত্য শেষ করে শয়ন করলেন। পরদিন জনক তাঁর পুরোহিত শতানন্দকে বললেন, ইক্ষুমতী নদীর তীরে সাঙ্কাস্যা নামে এক পুরী আছে। তার প্রাকারের উপর যন্ত্রফলক সমূহ নিবেশিত। সেখানে আমার ভ্রাতা কুশধ্বজ বাস করেন। তিনি আমার যজ্ঞের রক্ষক, তাকে দেখতে ইচ্ছা করি। শতানন্দের নির্দেশে দূতরা সাঙ্কাস্যায় গিয়ে কুশধ্বজকে নিয়ে এলো। অনন্তর 2 ভ্রাতা উত্তিষ্ট আসনে উপবিষ্ট হয়ে মন্ত্রী সুদামনকে আজ্ঞা দিলেন, রাজা দশরথ এবং তার পুত্র ও মন্ত্রীদের এখানে নিয়ে এসো। জনকের আমন্ত্রণে দশরথ সদলে উপস্থিত হয়ে বললেন, মহারাজ, ভগবান বশিষ্ঠ ইক্ষ্বাকুগণের কুলদৈবত অর্থাৎ কুলপুরোহিত। আমার সকল কার্যে ইনি বক্তা। এখন ইনি বিশ্বামিত্র এবং অন্যান্য ঋষিগণের অনুমতি নিয়ে আমার কুল পরিচয় দেবেন। বশিষ্ঠ বলতে লাগলেন, অব্যক্ত থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে যথাক্রমে মরীচি, কশ্যপ, বিবস্বান, মনু ও ইক্ষ্বাকু। আরও 4 পুরুষ পরে পৃথু, ত্রিশঙ্ক, ধুন্ধুমার, যুবনাশ্য, মানধাতা। আরও 4 পুরুষ পরে সগুর, অসমঞ্জ, অংশুমান, দিলীপ, ভগীরথ, ককুতস্থ, রঘু। আরও 6 পুরুষ পরে অম্বরীশ, নহুষ, যজাতি, নাভাগ, অজ ও দশরথ। দশরথের 2 পুত্র রামলক্ষ্মণের জন্য আপনার 2 কন্যাকে প্রার্থনা করছি। আপনি এই যোগ্য পাত্রদ্বয়কে কন্যাদান করুন। জনকও নিজের কুল পরিচয় দিলেন। ধর্মাত্মা রাজা নিমির পুত্র মিথি, তাঁর পুত্র জনক, তিনি প্রথম জনক। তাঁর 3 পুরুষ পরে দেবরাত, আরও 14 পুরুষ পরে রস্যরোমা। রস্যরোমার 2 পুত্র, জ্যেষ্ঠ আমি
কনিষ্ঠ কুশধ্বজ। আমার বৃদ্ধ পিতা আমাকে রাজ্যে অভিষিক্ত করে কুশধ্বজকে রাজ্য রক্ষার ভার দিয়ে বনে যান। কিছুকাল পরে সাঙ্কাস্যার রাজা সুধন্যা বলে পাঠালেন, তাকে হরধনু আর সীতা দিতে হবে। আমি অস্বীকার করায় যুদ্ধ হয়। অবশেষে সুধন্যা নিহত হলে তাঁর রাজ্যে আমার ভ্রাতাকে অধিষ্ঠিত করি। আমি পরম প্রীতিসহ রামকে আমার জ্যেষ্ঠা কন্যা সৌরকন্যার ন্যায় রূপবতী, বীর্য শুক্লা সীতা এবং লক্ষ্মণকে কনিষ্ঠা কন্যা উর্মিলা দান করব। এখন রাম লক্ষ্মণ বিবাহের পূর্বকৃত্য গোদান ও পিতৃকার্য সম্পাদন করুন। আজ থেকে তৃতীয় দিবসে উত্তর ফাল্গুনী নক্ষত্রে বিবাহ হবে। বিশ্বামিত্র বললেন, ইক্ষ্বাকু ও বিদেহ এই দুয়ের তুল্য কুল নেই। রাম লক্ষ্মণের সঙ্গে সীতা উর্মিলার সম্বন্ধ অতি যোগ্য। এখন আমার একটি বক্তব্য শুনুন। আপনার ভ্রাতা কুশধ্বজের দুই অনুপমা সুন্দরী কন্যা আছেন। তাঁদের আমি রাজকুমার ভরত শত্রুঘ্নের জন্য চাচ্ছি। জনক সানন্দে সম্মতি দিলেন। একদিনেই 4 ভ্রাতার বিবাহ হবে, এই স্থির হল। দশরথ নিজের আবাসে গিয়ে যথাবিধি শ্রাদ্ধ করলেন এবং পরদিন 4 পুত্রের উদ্দেশ্যে 4 লক্ষ স্বর্ণমণ্ডিত শৃঙ্গযুক্ত সবৎসা ধেনু ও কাংস দোহন পাত্র দান করলেন। এই দিনে ভরতের মাতুল কেকয় রাজপুত্র যোধাজিৎ মিথিলায় এসে দশরথকে বললেন, মহারাজ, আমার পিতা ভরতকে দেখতে চান। আমি অযোধ্যায় গিয়েছিলাম, সেখানে আপনারা না থাকায় এখানে এসেছি। দশরথ যোধাজিতের যথোচিত সৎকার করলেন। বিবাহের দিন আগত হলে দশরথ ঋষিগণকে অগ্রবর্তী করে যজ্ঞস্থানে চললেন। রাম ও তাঁর 3 ভ্রাতা কৌতুক মঙ্গল শেষ করে সর্ব আভরণে ভূষিত হয়ে বশিষ্ঠাদির পশ্চাতে গেলেন। বশিষ্ঠ জনকের কাছে গিয়ে বললেন, মহারাজ, সপুত্র দশরথ সম্প্রদাতার আদেশের অপেক্ষা করছেন। দাতা আর গ্রহিতা একত্র হলেই সকল কার্য সম্পন্ন হবে। জনক উত্তর দিলেন, আমার কোন দ্বারপাল এখানে আছে? কার আজ্ঞা সে প্রতীক্ষা করছে? স্বগৃহে প্রবেশ করবেন, তাতে কিসের সংকোচ? এই রাজ্য তো আপনারই। জনক তারপর বললেন, আমার কন্যারা মঙ্গলাচরণের পর বেদিমূলে সমবেত হয়েছে। আমিও আপনাদের জন্য অপেক্ষা করছি। এখন বিলম্বের প্রয়োজন কি? দশরথাদি যজ্ঞসভায় প্রবেশ করলেন। বশিষ্ঠ, শতানন্দ ও বিশ্বামিত্র যথাবিধি বেদী রচনা করে গন্ধপুষ্প, জবাঙ্কুরযুক্ত চিত্রকুম্ভ, ধূপাধার, শঙ্খাধার, লাজপাত্র প্রভৃতির দ্বারা অলঙ্কৃত করলেন। তারপর বশিষ্ঠ বেদির ওপর দর্ভ বিছিয়ে যথাবিধি অগ্নি স্থাপন করে হোম আরম্ভ করলেন। তখন সর্ব আভরণভূষিতা সীতাকে এনে অগ্নির সমক্ষে রামের অভিমুখে রেখে রাজা জনক কৌশল্যার আনন্দবর্ধন রামকে বললেন, এই আমার কন্যা সীতা, তোমার সহধর্মচারিণী। তুমি একে গ্রহণ করো। তোমার পানির দ্বারা এর পানি গ্রহণ করো। তোমার মঙ্গল হোক। এই মহাভাগা অর্থাৎ মহিমময়ী অশেষ গুণশালিনী পতিব্রতা সর্বদা ছায়ার ন্যায় তোমার অনুগামিনী হবে। এই বলে জনক মন্ত্রপুত জল নিক্ষেপ করলেন। দেবতা ও ঋষিগণ সাধু সাধু বললেন। তারপর তিনি লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্নের হস্তে যথাক্রমে উর্মিলা, মাণ্ডবী ও শ্রুতকীর্তিকে সম্প্রদান করলেন। পুষ্পবৃষ্টি, দণ্ডভেদ ধ্বনি, গীতবাদ্য ও
ও অপ্সরাদের নৃত্য হতে লাগল। বিবাহ শেষ হলে তর্জনীনাদের মধ্যে দশরথের 4 পুত্র বধূদের সঙ্গে 3 বার অগ্নি প্রদক্ষিণ করে নিজ আবাসে ফিরে গেলেন। দশরথ তাদের অনুগামী হলেন। পরশুরামের তেজহরণ। পরদিন প্রভাতে বিশ্বামিত্র হিমালয়ে প্রস্থান করলেন। জনক কন্যাগণকে বহু ধনরত্ন, গো, কম্বল, ক্ষৌমবসন, হস্তি, অশ্ব, রথ, পদাতিক, সুখী ও দাসদাসী দিলেন। দশরথ তখন সদলে অযোধ্যার দিকে যাত্রা করলেন। যেতে যেতে তারা দেখলেন আকাশী পক্ষীগণ ব্যাকুল হয়ে কলরব করছে। মৃগগণ দক্ষিণ দিকে যাচ্ছে। দশরথ কারণ জিজ্ঞাসা করলে বশিষ্ঠ বললেন, পক্ষীদের আর্তরব অমঙ্গলের লক্ষণ, কিন্তু মৃগের দক্ষিণ গতি শান্তি সূচনা করছে। সহসা প্রবল বেগে বায়ু বইতে লাগল। মেদিনী কম্পিত এবং বৃক্ষ সকল নিপতিত হতে লাগল। সূর্য অন্ধকারে আবৃত হল। সৈন্যদল উড়ন্ত ভস্মরাশিতে আচ্ছন্ন হয়ে সংজ্ঞাহীন হয়ে গেল। তখন দশরথাদি দেখলেন ভীম দর্শন জটামণ্ডলধারী ক্ষত্রিয় কুলনাশন ভৃগুপুত্র জামদগ্ন এসেছেন। তিনি কৈলাসীর ন্যায় দুর্ধর্ষ, কালাগ্নির ন্যায় দুঃসহ, পামর্জনের দুর্নিরীক্ষ। তাঁর স্কন্ধে কুঠার, হস্তে বিদ্যুৎবর্ণ ভীষণ ধনুর্বাণ। বশিষ্ঠাদি ঋষিগণ জল্পনা করতে লাগলেন, ইনি কি আবার ক্ষত্রিয়বধ করতে এসেছেন? তারা ভার্গবকে অর্ঘ্য দিয়ে পূজা করলেন। পরশুরাম পূজা গ্রহণ করে রামকে বললেন, আমি তোমার বীরত্ব আর ধনুর্ভঙ্গের কথা শুনেছি। আমি আর এক ধনু এনেছি। তুমি এতে স্বরযোজনা করে নিজের বল দেখাও। যদি সমর্থ হও তবে আমি তোমার সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ করব। দশরথ বিষণ্ণ বদনে করজোড়ে বললেন, আপনি ইন্দ্রের কাছে প্রতিজ্ঞা করে অস্ত্র ত্যাগ করেছেন। ধর্মসাধনায় মন দিয়ে কশ্যপকে বসুন্ধরা দান করেছেন। আমার পুত্রদের অভয় দিন। রাম হত হলে আমরা কেউ বাঁচব না। জামদগ্ন দশরথের বাক্য উপেক্ষা করে বললেন, রাম, বিশ্বকর্মা 2 ধনু নির্মাণ করেছিলেন। তুমি যা ভেঙেছ তা দেবতারা ত্রিপুরাসুর বধের নিমিত্ত মহাদেবকে দিয়েছিলেন। আমার এই ধনু বিষ্ণুর ছিল। একদা তাঁর সঙ্গে মহাদেবের বিরোধ হওয়ায় বিষ্ণু হুঙ্কার করেন, তাতে শৈবধনু শিথিল হয়ে যায়। বিষ্ণু নিজের ধনু ঋচিককে, ঋচিক আমার পিতা যমদগ্নিকে দেন। একদা যমদগ্নির হাতে যখন এই ধনু ছিল না, তখন কার্তবীর্যার্জুন তাকে বধ করেন। সেই কারণে আমি ক্ষত্রিয় কুল ধ্বংস করেছি। আমি মহেন্দ্র পর্বতে তপস্যা করছিলাম। সেখানে হরধনুর ভঙ্গের বার্তা পেয়ে তোমার কাছে এসেছি। এখন তুমি তোমার বীর্য প্রদর্শন করো। পিতা দশরথ উপস্থিত থাকায় রাম কণ্ঠস্বর মৃদু করে বললেন, ভার্গব, আপনার কীর্তি আমি শুনেছি। আপনি আমার শক্তিকে অবজ্ঞা করছেন, তা আমি সইব না। রাম ভার্গবের হাত থেকে ধনু নিয়ে তাতে জ্যা রোপণ ও স্বরসংযোগ করে বললেন, আপনি পূজনীয় ব্রাহ্মণ এবং বিশ্বামিত্রের আত্মীয়। সেই কারণে এই প্রাণহর স্বর মুক্ত করতে পারছি না। আপনার গতিশক্তি অথবা তপবলে অর্জিত লোকসমূহ এই দুটির একটি নষ্ট করব। ব্রহ্মার সঙ্গে অন্যান্য দেবতা এবং গন্ধর্ব, কিন্নর প্রভৃতি এই ব্যাপার দেখতে এলেন। তাদের সমক্ষে সহসা জামদগ্নের তেজ রামচন্দ্রে সংক্রামিত হল। জামদগ্ন জড়ীকৃত ও নির্বীর্য হয়ে রামের দিকে চেয়ে রইলেন। তারপর তিনি ধীরে ধীরে বললেন, আমি পূর্বে যখন কশ্যপকে বসুন্ধরা দান করি
তখন তিনি বলেছিলেন, আমার অধিকৃত স্থানে তুমি বাস করো না, সেই অবধি আমি পৃথিবীতে রাত্রিবাস করি না। এখন তুমি আমার গতি নাশ করো না, আমি মনোরথ গতিতে মহেন্দ্র পর্বতে যাব। তুমি স্বর নিক্ষেপ করে আমার তপবলে অর্জিত লোকসমূহ সংহার করো। তুমি আমার ধনু গ্রহণ করবা মাত্র আমি বুঝেছি তুমি স্বয়ং সুরেশ্বর মধুসূদন, তুমি ত্রৈলোক্যনাথ। তোমার কাছে পরাভূত হয়ে আমার লজ্জা নেই। তখন রাম স্বর মোচন করলেন, রাম কর্তৃক পূজিত হয়ে এবং রামকে প্রদক্ষিণ করে জামদগ্ন চলে গেলেন। অযোধ্যায় প্রত্যাবর্তন। রাম সেই বৈষ্ণবধনু বরুণকে দান করলেন। দশরথ এতক্ষণ বিকল হয়েছিলেন, এখন আশ্বস্ত হয়ে যেন পুনর্জীবিত হলেন। তারপর দশরথ সদল বলে অযোধ্যায় ফিরে এলেন। কৌশল্যা, সুমিত্রা, কৈকেয়ী এবং রাজ অন্তঃপুরের অন্যান্য নারী বধূগণকে বরণ করলেন। মঙ্গলাচার ও হোমের পর সীতা, উর্মিলা, মাণ্ডবী ও শ্রুতকীর্তি ক্ষৌমবসনে শোভিত হয়ে অন্তঃপুরে গিয়ে গৃহদেবতার পূজা এবং গুরুজনকে অভিবাদন করলেন। রাজকন্যারা পরম আনন্দে স্বামীদের সঙ্গে নিভৃতে বাস করতে লাগলেন। রাজপুত্রগণ পত্নী, অস্ত্র, ধন ও পরিজন লাভ করে পিতৃসেবায় রত হলেন। কিছুকাল পরে শত্রুঘ্নকে নিয়ে ভরত তাঁর মাতুল যুধাজিতের সঙ্গে মাতামহীর কাছে গেলেন। রাম পিতার আজ্ঞা অনুসারে পৌরজনের প্রিয় ও হিতকর সমস্ত কার্য এবং মাতৃগণ ও গুরুজনের প্রতি যা কর্তব্য সমস্ত করতে লাগলেন। অযোধ্যাবাসী সকলেই তাঁর অনুরক্ত হল। রাম সীতার সঙ্গে বহু ঋতু সুখে যাপন করলেন। তিনি সীতাকে হৃদয় সমর্পণ করে তদ্গত চিত্ত হলেন। জনক রাজা নিজ কন্যা স্বয়ং সম্প্রদান করেছেন। এই কারণে সীতা রামের প্রিয় ছিলেনই, তার রূপগুণের জন্য রামের অনুরাগ আরও বর্ধিত হল। সীতার হৃদয়েও স্বামীর প্রতি দ্বিগুণ প্রীতির সঞ্চার হল। তাঁর হৃদয়ে নিহিত অভিপ্রায় রাম নিজ হৃদয়ে স্পষ্ট বুঝতেন এবং দেবাঙ্গনা তুল্য রূপবতী লক্ষ্মীরূপিণী সীতা রামের হৃদয়ে আরও অধিক বুঝতেন। বালকাণ্ড এখানেই শেষ হল। আজকের মতো রামায়ণ কথা এখানেই শেষ হল। এর পরের দিন আমরা অযোধ্যা কাণ্ডে প্রবেশ করব। ভগবান শ্রী রামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক, এই কামনা করি।